নমস্কার। শ্রীরামকৃষ্ণের পার্ষদ ত্রিগুণাতীতানন্দজি মহারাজের পবিত্র আবির্ভাব তিথি উপলক্ষে আমরা তাকে স্মরণ করছি আমাদের সমবেত অতি সংক্ষিপ্ত অনুধ্যানে। শ্রীরামকৃষ্ণ মহারাজকে শ্রী শ্রী মায়ের কাছে পাঠিয়ে বলেছিলেন, অনন্ত রাধার মায়া কহনে না যায়, কোটি কৃষ্ণ কোটি রাম হয় যায় রয়। মাই ত্রিগুণাতীতানন্দজিকে মন্ত্র দীক্ষা দিয়েছিলেন। 1865 খ্রিস্টাব্দের 30শে জানুয়ারি মহারাজ জন্মেছিলেন 24 পরগনার নাওড়া গ্রামে। তার পূর্ব নাম সারদা প্রসন্ন মিত্র। বরানগর মঠে থাকার সময় স্বামীজি একদিন শরৎ মহারাজকে বলেছিলেন, পায়ে হেঁটে নবদ্বীপ থেকে বেরিয়ে এসো না শরৎ। শরৎ মহারাজ যখন যাচ্ছেন তখন শিবানন্দ মহারাজ এবং সারদা প্রসন্ন মহারাজ তার সঙ্গে গিয়েছিলেন, কিন্তু মহাপুরুষ মহারাজ এবং সারদানন্দ মহারাজ কিছু দূর গিয়ে আর তাকে দেখতে পেলেন না। কিছুক্ষণ পর ত্রিগুণাতীতানন্দজি হঠাৎ দেখা দিয়ে বলছেন, দুপুর হয়েছে কি না, তাই স্নান করে পিতৃ রক্ষা করে নিলাম। তারা দুজন অবাক হয়ে বলছেন, পিতৃ রক্ষা? তিনি বললেন, বাগানের পুকুরে স্নান করে ভাবলুম কি করে পিতৃ রক্ষা করি, দেখলুম কচি দূর্বা রয়েছে তাই খেয়েছি। সারদা প্রসন্ন মহারাজের জীবনের এটি একটি অদ্ভুত ঘটনা। তিনি যেমন খেতেও পারতেন, তেমনি দিনের পর দিন উপোসও করতে পারতেন। এই যে তিনি বলছেন যে বাগানের ঘাস খেয়েছেন, সেই রকম ঘাস খেয়েও যেমন তিনি থাকতে পারতেন, সেই রকম একসঙ্গে অনেক খাবারও তিনি খেতে পারতেন। একবার পেটের অসুখে ভুগছেন বলে ব্রহ্মানন্দজি তাকে একজন ডাক্তারবাবুর কাছে পাঠিয়েছিলেন। ডাক্তারবাবু বলেছিলেন, কি খাবে? তিনি বললেন, রসগোল্লা। তারপর এক থালা রসগোল্লা খেয়ে ফেললেন। ডাক্তারবাবু জিজ্ঞাসা করলেন, কিসের কারণে এসেছো? তখন তিনি বললেন, আমার পেটের অসুখ হয়েছে, তাই ব্রহ্মানন্দ মহারাজ আপনার কাছে পাঠিয়েছেন। ডাক্তারবাবু তখন অনুযোগের স্বরে বলেছিলেন, এত রসগোল্লা খেলে কেন? তিনি বললেন, আপনি দিলেন তাই আমি খেলাম। প্রেমানন্দ মহারাজ বলছেন যে ওর সিদ্ধাই ছিল। আমি একবার 750 ঘন দুধ ধীরে ধীরে দিতে লাগলাম, বেশ খেয়ে যেতে লাগলো, আমিও থামলুম না, ও থামলো না। আবার বাবুরাম মহারাজ বলছেন, বেলুর মঠে এক শিবরাত্রির পরদিন রোজ একটা করে কলা খেয়ে সারদা ওই বেলতলায় 7 দিন পড়ে রইল। মানে তিনি যেমন ঘন দুধও খেলেন, আবার 7 দিন শুধু একটা করে কলা সারাদিনে খেয়েও তিনি থাকতে পারতেন। যেমন খেতে পারতেন, তেমনি উপোস করেও দিনের পর দিন থাকতে পারতেন। স্বামীজি 1897 সালে বিদেশ থেকে ফিরে তিনি প্রস্তাব দিয়েছিলেন যে শ্রীরামকৃষ্ণের ভাবধারা প্রচারের জন্যে একখানি সাময়িক পত্র পরিচালনা আবশ্যক। সেই ভার দেওয়া হয়েছিল ত্রিগুণাতীতানন্দজিকে। সেই পত্রিকা যখন প্রকাশিত হলো তখন নাম রাখা হলো উদ্বোধন। 1305 বঙ্গাব্দের 1 মাঘ স্বামী ত্রিগুণাতীতানন্দের পরিচালনায় উদ্বোধনের নিজস্ব ছাপাখানা থেকে ওই পত্র বের হয়েছিল। এই কাজে তাকে প্রাণান্ত পরিশ্রম করতে হয়েছিল। অর্থাভাবে কর্মচারী নিয়োগ করা সম্ভব হচ্ছিল না। তার নিজেরই খাওয়ার মতো সুব্যবস্থা তখন ছিল না। প্রতিকূল পরিবেশে শুধু তিনি অক্লান্ত পরিশ্রম করে গেছেন। কখনো ভক্তগৃহে ভিক্ষা করেছেন, কখনো অনশনে তিনি পায়ে হেঁটে 5-6 ক্রোশ পথ হেঁটেছেন। একাই সমস্ত কাজ চালাতেন। দক্ষ কর্মচারী ছিল না ছাপাখানায়। যারা ছিল তারাও নিয়মিত আসতো না। মহারাজ মাঝে মাঝে তাদের বাড়ি থেকে টেনে আনতেন একরকম। নিজেই প্রুফ রিড করতেন,
ক্লান্ত দেহে ঘুমিয়ে পড়বেন বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতেন। বাড়ি বাড়ি গিয়ে কাগজের আদর্শ উদ্দেশ্য সকলকে বুঝিয়ে বলতেন, নতুন গ্রাহক সংগ্রহ করতেন। সমস্ত কাজ তিনি সারাদিন ধরে করতেন। রোগের সময়ও তার অব্যাহতি ছিল না। জ্বর গায়ে হয়তো কাজে বেরিয়েছেন, যখন ফিরলেন রাত্রে তখন এত জ্বর যে দাঁড়াতে পারছেন না, কিন্তু পরের দিন আবার সেই যা কাজ প্রতিদিনের তাই করতেন। তার এই হাড় ভাঙা খাটুনি এবং মুখের রক্ত জল করা পরিশ্রমেই কিন্তু উদ্বোধনপত্র প্রকাশ হওয়া সম্ভব হয়েছিল। তুরীয়ানন্দজি যখন আর বিদেশে যেতে চাইলেন না স্বামীজির মহাপ্রয়াণের পর, তখন স্বামী ব্রহ্মানন্দজি ত্রিগুণাতীতানন্দজিকে প্রস্তুত করে পাঠিয়েছিলেন পাশ্চাত্যে। 27 ডিসেম্বর 1914 সাল তিনি বক্তৃতা দেবেন বলে প্ল্যাটফর্মে দাঁড়িয়েছেন। এমন সময় ভাবরা নামে এক ব্যক্তি একটি সাংঘাতিক বোমা যেখানে তিনি দাঁড়িয়েছিলেন তার পাশেই সে ফেলেছিল। বোমা ফেটে ভাবরা সেই সময় নিহত হয়েছিল। মহারাজ গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং 1915 সালের 10ই জানুয়ারি মহারাজের দেহ রক্ষা হয়েছিল। কিন্তু হাসপাতালে যখন তিনি চিকিৎসাধীন ছিলেন, তিনি প্রায়ই সেই মানসিকভাবে রোগগ্রস্ত ব্যক্তিটির খোঁজ নিতেন, বলতেন, কোথায় কোথায় সে, আহা নির্বোধ বেচারা, তার কি দোষ, সে যে উন্মাদ। এইসব মহাপ্রাণ তারা আসেন লোকশিক্ষা দিতে। তিনি শুধু ক্ষমাই করে দেননি, তার আততায়ীকে বারবার তার জন্যে তার প্রাণ কেঁদেছে, দুঃখ প্রকাশ করেছেন। এই মহাপ্রাণ সন্ন্যাসীর উদ্দেশ্যে আজ আমরা আভূমি প্রণাম নিবেদন করলাম। নমস্কার। প্রাণারাম 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 প্রাণারাম, কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম।